একটা ব্যাক লেখা এই কর ভিডিওটা কর ওই দিক দিয়ে কর এটা কি সাইড এটা হচ্ছে ফন্ট সামনে চালু আছে? হুম ওটা কতটা ছাড়লে? এই তো 18 মালটা 18 যেটা আছে ওইটা। এক মাপে তো চওড়া 18 না 19 জন্য ওইগুলো। এগুলো সব এক মাপ হ্যাঁ সব এক মাপেরই বেশি। না না এক মাপের না কিন্তু এই আছে ওই যে 6 ওই যে ওই পাশেরটা। আরে এইগুলো তো পিছনে ব্যাকে দেওয়ার জন্য। সব দিলাম তো এটা এখানে লাগাতে হবে নিচে কোনো সময় ছোট ছোট পাতা কোনো সমস্যা নেই দাও আমাদের পায়খানা ওষুধ আছে এগুলো কি ব্যাগ এগুলো ব্যাগ সব ব্যাগ ওটা কি মাপি কোন তিনটে চারটে দাও চারটে ভালো আছে তো 4টে ছিল তো। চারটে দাও মানে খুলতে হবে তো খুলে লাগাতে হবে তাই তো দেখো তো আরে ব্যাগ বানাতে এবার ওই দুটোর একসঙ্গে করে দাগ দেবে। ওই তো দাগানো। যেরকম দেওয়া হবে সেরকম
ওটা দেওনি তুমি সেটা। সাইড সাইড দেখ নি একমাত্র চওড়া তো, হ্যাঁ চওড়া সাইড একমাত্র সাইড একমাত্র তো চওড়া, আরে পুরো এক মাস কোন ওই চওড়া একমাত্র, ছোট বড় নেই। ছোটো বড় আছে। এটা কিন্তু কোথাও ছাড়িস না, এটা কিন্তু শেখার জন্য, ঠিক আছে? এটা আমি তোর ফোনে দিয়ে দেবো, তোর মেমোরি আছে না টাকা? হুম। এটা কি হবে? যেটা পাওয়া যাবে ফন্টে। ফোনটা ছোট করতে তাই তো? হুম, ফন্টেরটা দিয়ে, ফন্টেরটা এটা ফন্ট না, না না, ফন্টের তিনটা আলাদা করা। চওড়া কি এই একমাত্র চওড়া না? না না, ফন্টেরটা একটু আলাদা আছে, কোথায় ফোন? ফন্ট আলাদা চড়া, আমি বলছি তো, আমি তো করেছিলাম, ওই তো তিনটে মনে হচ্ছে। তো ইয়ে আছে মানে এ না এই তো ফন্ট। হুম। এটা কয় ইঞ্চি ছাড়লে 2 ইঞ্চি? এটা 2 ইঞ্চি ছেড়ে দিয়ে এই বাস। এই 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 এটা বিন তাই তো? ঠিক আছে? সদর পাঠিয়েছে আমি হুম। এই তো সব। এইটা হচ্ছে সাইডে যাবে, এইটা হচ্ছে সদরে, এই পাশে এই যে ছোট দুটো সদরে থাকবে, এই যে ছোট দেখেন। হ্যাঁ এগুলো সবাই খাবে। ওই পরেরটা দেখলাম, হুম? দেখে দিলাম তো। না এখনো তো ইয়ে লাগানো হয়নি তো, ওই যে যে ইয়েগুলো। গদের কাট দিয়ে দিলো। হ্যাঁ, আবার তো এইটা খোলা লাগবে না? ভালো হবে? না, না খুলে আর একভাবে করা যায়। হ্যাঁ বস কর একটু বস কর। এভাবে থাকলে ভালো হয়। তো আর কিছু না, দাগ শুধু এই দাগটা ঘুরতে হবে ভিতরে, আর এইগুলো এখানে আর কোনো কাজ নেই। এইগুলো তো বিন করতেই হবে। হ্যাঁ এইগুলো বিনটা থাকবে, হ্যাঁ বিনটা থাকবে। বিনের দাগ তো দুই সাইডে, ফ্রন্টের সাইডে হবে, এই তো। ওটা ওই সাইডে হবে, এটা এই সাইডে হবে। এবার এর ভিতরে দাগ হবে আর এর থেকে ভিতরে এই পাশে দাগ হবে। হুম। এগুলো ওপর পিছনে না? হ্যাঁ সেটা এই পাশ দিয়ে রাউটার চালাতে হবে, এই জায়গা দিয়ে কাজে চালানো যাবে না, তো এই পাশ দিয়ে চালাতে হবে। হুম। এই পাশ দিয়ে রাউটারের সিস্টেম বাঁধলো, এরকম বাঁধলো, এইখানে বিন চলে গেল এরকম। বড় করতে হবে তো? এই বড় করতে হবে। এরা এই লাস্টে এই বিনটা করতে হবে। হুম। এই মাত্র লাগাতে হবে। এটা কি? আল হবে এই জায়গায়। হ্যাঁ লাল। আর কিরম করে নিয়ে? 1 ইঞ্চি ছেড়ে দিল, 1 ইঞ্চি 100 তো। এখন যে একটু ছিল। 1 ইঞ্চি 800 নিয়ে নিলাম এই। হুম। এবার এটার মাপ কত? 3 ইঞ্চি 450 তো। 450 তো বাদ দিতে হবে ওখান 3 থেকে। ইঞ্চি 450 তো এখানে ধরলাম,
তোর কত টোটালে আমি যতটা চওড়া 17 তো 17 ইঞ্চি চওড়া করবে, 17 ইঞ্চি দাগ দিলাম, আবার 18 ইঞ্চি 100 থেকে দাগ দিলাম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই দুটোর মাপ নিয়ে চওড়া লেনটা আসবে কত টু। আর এই যে ছোট একদম ছোট এটা হাফ সুতো করবে। আচ্ছা আচ্ছা, ওলা বর্ডার হচ্ছে শুধু, তাই তো? হ্যাঁ, এইটা দুটোই হচ্ছে এক সুতো। এই বড়টা দুটো 1 সুতো, হুম। আর এইটা হচ্ছে 2 সুতো। এই যে 2 সুতোর একটু বড় দাগ, হুম। আবার এই 3 সুতোয় ছোট দাগ, আবার এই হাফ ইঞ্চির যেটা দাগ মানে 4 সুতো, এটা সবথেকে বড় দাগ। আচ্ছা আচ্ছা, হাফ সুতো বড়, তাই তো? হ্যাঁ, হাফ সুতো বড়। আর এই দাগ ইঞ্চির দাগটা কিন্তু পুরো এইখানে মিশানো, হুম এইটা কিন্তু মিশানো নেই। হুম, বুঝো। ওইটা কতটা বাদ দিলে? হ্যাঁ, 100 টাকা এমনি কাটলো সমান করার জন্য। না 100 বাদ দিল, তারপরে আর ওটা বাদ দিল। সব সময় প্রথম একটা দাগ দিয়ে নিতে হবে। আর সবসময় দাগ এই পুরোটা ঘুরেই দেখতে হবে যে আমার মাটামে ঠিকঠাক আছে কিন্তু। তাহলে যদি কোনোটা মাটাম ধরা গন্ডল হয়ে যায়, সেই সময় বোঝা যাবে যে সেটা আপ ডাউন হয়ে যাবে দাগটা ঘোরালে। অনেক সময় মাটাম ধরা গন্ডল হয়, বেঞ্চ চলে গেছে। হুম। লিটু ভাইকে জল দিন পাঠাই দিন। ও, নিয়ে যাও। আচ্ছা, এই পাশের ব্যাপারটা একটু অন্য। এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি আছে, ঠিক আছে? আমার মেজারমেন্ট হবে এই যে 2 পায়া, হ্যাঁ। এই পর্যন্ত পায়া আমি ধরলাম। এই একটা সিঙ্গেল পায়া ধরবো কিন্তু ব্যাকের ক্ষেত্রে। হ্যাঁ, মানে একটা চেয়ারের করে। ক্ষেত্রে। সাইড। চেয়ারের ক্ষেত্রে সাইডে Side এ এই একটা পায়ে ধরবো। হুম। আমার এই থেকে এই যে পিছন থেকে, হুম। ঠিক আছে, আমার পিছন থেকে এইখানটায় আসবে 16 ইঞ্চি, ঠিক আছে? এই হচ্ছে 16 ইঞ্চি। এই পায়া ছেড়ে, একটা পায়া ছেড়ে। এর মাপ হচ্ছে চেয়ারের মাপ এই জায়গার থেকে এই চেয়ার, হুম। এই পায়া, এই চেয়ারের এই ভিতর, ভিতর দিয়ে 16 আছে। এই ভিতর থেকে এর বাইরে এই হচ্ছে 16, এর বাইরের মাপ। বসারটা 16 লাগবে, তাই তো আমার? হ্যাঁ হ্যাঁ, বর্ডারটা ঠিক এইখান থেকে এই জায়গায় পিঠ থাকবে, পিঠের এই জায়গার থেকে আমার আসছে এখানে 16, ঠিক আছে? এটা হচ্ছে 16। এটা 16 জায়গায় 15.5 করা যায়। তো ওটা আগেরটা 16 করা তো। হুম, 16 বার। হ্যাঁ, এই 16 ইঞ্চি হলে কি হয়, টপটা বড় বড় হয়, বসতে বসতে কোনো অসুবিধা নেই। সেই সময় টোটালে বাইরে যে দাঁড়াবে কত, 18 18.5 এসে দাঁড়াবে, ঠিক আছে? বাইরের হিসাব না কিন্তু, চেয়ারের সবসময় এই জায়গার থেকে এই মেজারমেন্টটা বিশেষ করে মনে রাখতে হবে। মানে এই জায়গার থেকে এটা 16 জায়গায় 15.5 হয়, 15 দেয় অনেকে। 15 যদি এইখানে দেওয়া হয়, সেই সময় আবার ওই সামনেটাও শুরু করে দেবে। ওই জন্য আগে এই মাপটা নিয়ে ওইখানের এক কেটে এইটার বাদ দিয়ে তারপরে দাগ পেন দিয়ে 16 পর্যন্ত, তাই তো? এই যে এই পায়ার মাপ হুম, বাদ। ওই বাদ কত ছিল? পরে 2 ছিল না, 2 একটু বেশি বেশি আছে। এই এখানে 16 এই লাগবে। 16 দাগ। এই 16 দাগ দিয়ে হলো। এবার 1 ইঞ্চি 1 সুতো, এই যে 1 ইঞ্চি 1 সুতো। এই কাঠগুলো আর একটু বড় দিলে ভালো হয়। তা কাঠ দিয়ে কি সরু সরু, আল যত বড় হবে তত ভালো হবে, মজবুতি বেশি হবে। মোটা কাটতে করতে হবে তাহলে। মুখে আরো পায়া কত মোটা করবো? এই গেল। হুম। আচ্ছা, সাইডে একটা সাইড। সাইডে ওটা পরে, ওটা পরে জোড়ায় এইসব করছে। এই ফ্রন্ট এই চলে গেল, এই যে ব্যাক, এই যে টপ। সাইডের এই যে লম্বাটা, হুম হুম হ্যাঁ? হুম। এবার এর একটা আল করে নিতে হবে। সাইড সোজা সাইড করে। সাইড দাঁড়া সাইড। দাঁড়াও, এই সোজা ওটা করে। ওটা এ আছে, ওটা বি। আরে যা থাকে, এ, বি, বি। চওড়া এখন না, ওটা এখন
লিখে রেখেছি আমি সেটা। এই তো এটা না এটা একটা রাখলে এবারে 1 ইঞ্চি দিবা। 1 ইঞ্চি 100 তো প্রথমটা সবসময় এরকম ঘুরে নিতে হবে, ঠিক আছে? এটা সোজা গেল, আটা রাখতে হবে। এবার এর মধ্যে গল্পটা এবার এই জায়গায় কত এবার ব্যাবেল মিটার ব্যাবেল এটা লাগবে। কত লাখ টাকা দেবো? ও ডবল ডবল আছে। হুম। এইটা কিন্তু সোজা, ঠিক আছে? এইটা সোজা বাস, এইখান দিয়ে এই, ঠিক আছে? এই জায়গায় লেভেল করলাম, এই জায়গায় তলা দিয়ে একটা দাগ দিয়ে দিলাম, একবারে কমপ্লিট। এবার এইটার মাপে সব করে দিতে হয়। এইটার মাপে এর যে সেট, প্রতিটা সেট কিন্তু এই জায়গায় আলাদা আলাদা হবে, ঠিক আছে? এই এবার ব্যাবেল বটমের কাজ, ব্যাবেল বটম করে বুঝলি? সবসময় এই ছোট দিক থেকে মাটাম ধরতে হবে, উপরের দিক থেকে, যেদিকে উপর সাইড সেই দিক দিয়ে। বুঝেছে? উল্টা হবে না? হ্যাঁ, উল্টা হলো। তাহলে উল্টো হয়ে গেল। হ্যাঁ। এই 1 ইঞ্চি 100, ঠিক আছে? এইবার এর সাথে আর একটা যেটা এটা হয়ে গেল। এটা কাটা লাগবে না এটা। এই জায়গায় একটু হালকা করে এই দাগ দিয়ে রাখলাম, হ্যাঁ, ছোট করে এই এটা আলের দাগ মাথা, আর এইটা হচ্ছে বডির দাগ, ঠিক আছে? এই দাগের থেকে ধরতে হবে সবসময়। যেদিকে দাগ মারবো সেদিকে সেদিকে মাটা দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উপর, এই যে উপর ছোট ছোট পাশটা ধরা হলো, মাটাম তো আমি এইভাবে, এটা নিচের দিকে গেল, এই যে তাহলে সমান মাল হচ্ছে, তাই তো? এই, হ্যাঁ, এই যে এইভাবে হলে এই সেট মিল হয়ে যাবে। এটা যে সময় ঘুরে যাবে, এই যে এই এটাও বাইরে, ওটাও নিচে বাইরে, সবসময় এই হিসাবটা রাখতে হবে। এটা হচ্ছে উপর সাইড, এরকম একটা চিহ্ন দিয়ে রাখলেও অসুবিধা নেই, তাহলে সুবিধা হয়। এটা তো হয়ে গেল। মানে প্রথম দিকে এরকম চিহ্ন দেওয়া লাগবে, পরে তো দেখলি বোঝা যাবে যে কোনটা কোন দিকে গেল। ওইটার মধ্যে ওইটা, এটা সেট হয়ে গেল মিল। ফন্টের বাকি কাটটা থাকলো টপ। হ্যাঁ, টপ বাকি থাকলো। ওই সাইডে ব্যাক, টপ। ব্যাগ 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 না?
ব্যাক ওটা কি টপ? এটা কি টপ? এটা টপ লেগ, টপ এই ব্যাক, হ্যাঁ এই যে ব্যাক। টপ ব্যাক, তার নিচের যে গজগুলো সব কটা এক মাপ, ওদের আলাদা কিছু মাপ নেই, ওই লাইনটাই তো পুরো এক। ফার্স্ট টাইম কাম ফন্টের মাপ কি আলাদা? ব্যাকের মাপ দেওয়া হয়নি। ফ্রন্টের মাপ আলাদা হয়ে গেছে, ব্যাকের মাপ কম হবে। ফন্টের মাপ কোথায় দেওয়া আছে? ফ্রন্টের মাপ একটা ছোট, ফ্রন্টের দেওয়া হবে না? এই যে হ্যাঁ, ওইটার মাপে ওইটা হবে। সদর, ওইটার মাপে এইটার মাপে হবে সদর, এই ঠিক আছে ফ্রন্টটা। আর এইটা হচ্ছে ব্যাক, ব্যাক হলে ও তো এটার মাপ নিতে হয় না? ব্যাকের মাপটাও আবার সেই, একটা নিলে সব হয়ে যাবে, হ্যাঁ একটা করলে সব হয়ে একটা দাগ দিয়ে নিতে হবে, সেইটা ধরেই সবকটা দাগ দিয়ে হবে। এইটার পাল্টায় যদি অন্যটা দাগায় তাহলে কিন্তু সব ছোটো উড়ে যাবে, এটা কিন্তু নিয়ম। একটা ধরেই সবকটা দাগ দিতে হবে, নাহলে কিন্তু মেজারমেন্ট ঠিক হবে না। এইটা পাল্টায় আবার আরেকটা থেকে আরেকটা ধরলেই সেই সময় ছোটো উড়ে যাবে, সব মাল ছোটো উড়ে যাবে। তাহলে দাগার সময় একটু হালকা চুল পরিমাণে এদিক ওদিক থাকে, যে সময় ওই কাজ যদি অন্য এইটা ধরেই দাগ দেবে, মানে এরকম একটা চিহ্ন দিয়ে রাখতে হবে যে আমি এইটা ধরে সব কটা দাগ। 3.5 3.5, ওটা 17 ছিল, এইটা ব্যাকে 16, ঠিক আছে। মানে 1 ইঞ্চি কমাতে হবে তাই তো? পিছন দিকে 1 ইঞ্চি ছোট, 2 ইঞ্চি ছোট করলেও হয়, 1 ইঞ্চি ছোট করলে ডাইনিংয়ে অসুবিধা নেই। ছোট করতে হবে যে সময় যদি হাতলালা চেয়ার হয় সে সময় 2 ইঞ্চি ছোট করতে হবে, সামনের থেকে পিছনে 2 ইঞ্চি ছোট। আর হাতলালা চেয়ারে সবসময় ভিতরের মাপ মানে 22 ইঞ্চি করলে বেশি, মানে 20 ইঞ্চি রাখতে হবে ভিতরে কম করে সামনে, আর পিছনে 18 ইঞ্চি কম করে। 22 ইঞ্চি তখন রাখলে তখন চওড়া করতে হবে তাই তো? হ্যাঁ, চওড়া বেশি করতে হবে হাতের জন্য। হাতলের জন্য চওড়া 1 ইঞ্চি কাট লাগাতে হবে। ভিতরে ঢুকে বসতে হবে তো। ঠিক আছে, এই গুঁড়োয় দেখতে হবে কিন্তু সবসময়, প্রতিটা দাগ গুঁড়োয় দেখতে হবে, টোটালটাই ঘুরবে। তাহলে এইভাবে আর বাদ বাকি যেগুলো লাগবে ব্যাক হয়ে যাবে। সবকটা এইভাবে। ব্যাক মানে বাদ বাকি সব উপরে আবার হ্যাঁ হ্যাঁ, এই চারটেও তাই, এই চারটে রাখবো। এই চারটে আর টপ, যেটা টপ, টপ তো করবে। এই যে টপ, এই যে টপ, এই চপ আর এই চারটে এক না, এগুলো সরাই রাখ।